দিয়ে দিচ্ছে না ঠিক। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনুরোধ রইল ব্লগটাকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আর দেখো, মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ে এখানে ঘুমোচ্ছে, আর সেই ফাঁকে আমি একটু চা খেয়ে নিলাম। আর দিদিভাই আর মাম্পু মেয়েকে পাহারা দিচ্ছিল, এরই ফাঁকে মেয়ে উঠে পড়লো, তারপর ও দিদিভাইয়ের সঙ্গে খেলতে শুরু করে দিল। আর ওদিকে আমি চলে গেছি মেয়ের খাবারটা করতে। আজকে আমার একটু ঘরে কাজ আছে বিশাল, ওপরের ঘরে। কালকে রাত্রেবেলা যখন ঘুমিয়েছি সারা রাতই না বিছানাতে পিঁপড়ে কামড়েছে। আমার মেয়ের জন্যে আমাকে 2-3 দিন বাদে বাদেই চাদরটা চেঞ্জ করতে হয়, তাই ঘাম থেকে যে পিঁপড়ে হবে সেটার কোনো চান্স নেই। তো দেখছি সারা ঘরেই প্রায় পিঁপড়ে মাটি খুঁড়ে লাইন দিচ্ছে। ওপরে মানে টাইলসের ঘর, তারপরেও দেখছি পিঁপড়ে ভেতর থেকে একদম সেই ইট বালি সিমেন্টগুলোকে গুঁড়ো গুঁড়ো করে বের করে সেগুলোর ভেতর দিয়ে লাইন দিচ্ছে। কি এত সমস্যায় পড়ে গেছি, মানে বিশাল টেনশানই হচ্ছিল। দেখো, আমাদেরকে কামড়াচ্ছে কিন্তু মেয়েটাকে তো কামড়াচ্ছে। মেয়েটা সারা রাতে প্রায় ছটপট করেছে এই পিঁপড়ের কামড়ে, একদম গুড়ি গুড়ি পিঁপড়ে। তাই সকালে ঘুম থেকে উঠে মেয়েটাকে আগে নিচে নামিয়ে দিয়ে জলখাবার খেয়ে আমি চলে গেছিলাম সোজা ওপরে গিয়ে আগে তোষকটাকে আমি রোদে দিয়ে এসেছি, তারপরে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি। তো দিদিভাই বললো যে তোকে রান্না করতে হবে না, আমি রান্নাটা করে নেবো। তো আমি ভাবলাম যে যাক, ভালো হয়েছে, দিদিভাই যখন রান্না করছে তাহলে আমার ওপরের কাজগুলো করতে আমার সুবিধা হবে। তো তারপরে আমি ওপরে চলে এসেছি। আর দেখো, ঘর দুয়ারের অবস্থা দেখেছো? সমস্ত কিছু যা ছিল আমি নামিয়েছি। প্রথমে তো তোষকটাকে আমি গিয়ে রোদে দিয়েছি। গদিটার ওপর তোষক না দিলে কি হয়, গদি থেকে না চাদরটা সরে যায়, ওই জন্য গদির ওপর আমি আগা করেই তোষক দিই একটা করে। তোষকটাকে দেখো রোদে দিয়েছি ভালো করে, এপিট ওপিট ওকে আগে রোদ খাইয়েছে। আর দেখো পিঁপড়ের অবস্থা দেখেছো? এর জ্বালাতনে মরে যাচ্ছি। তোমাদের কাছে কারোর কোনো উপায় থাকলে একটু জানিও। তা আমি কি করেছি, আগে একে মারার ব্যবস্থা করেছি। দেখো, পিঁপড়ের কামড় আর মশার কামড় এই দুটোই আমার খুব মানে খতরনাক লাগে। তো কী করবো, তো ভাবলাম লক্ষ্মণ রেখা চারিপাশে, খাটের চারপাশে আমি আগে লক্ষ্মণ রেখাটা কেটে দিলাম। মেয়ে তো ওপরের ঘরে খেলে না, এটা তো বিষ ঠিকই, কিন্তু মেয়ে যেহেতু ওপরের ঘরে থাকে না বেশিরভাগ টাইম, খেলাধরাও চান্স পায় না, সবসময়ও নিচের ঘরেই থাকে, তাই জন্য আমার এটাতে কোনো অসুবিধা নেই। আমরা শুধু মানে শীতকালে তো দুবেলায় শুধু আসি শুতে, দুপুরে আর রাতে, আর গরমে তো দুপুরে মোটেই ওপরে আসা যায় না, শুধু রাতটুকুই আমরা ওপরে এসে ঘুমাই। তো সেই জন্য কোনো অসুবিধা নেই। খাটের চারপাশে ভালো করে লক্ষ্মণ রেখা দিয়েছি, খাটের পায়াগুলোতে ভালো করে লক্ষ্মণ রেখা দিয়েছি, মানে পুরো খাটটাই ঘিরে দিয়েছি। আর যেখানে যেখানে পিঁপড়ে গর্ত করেছে সেখানেও আমি ভালো করে লক্ষ্মণ রেখা দিয়েছি। তাতে অনেক লাভ হয়েছে। দেওয়ার সাথে সাথে দেখলাম পিঁপড়েগুলো সব মরে গেল। আর মানে পিঁপড়ের কোনো এতই মানে অত্যাচার শুরু করেছে। আর এরই মধ্যে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, এগুলোকে একটু মেলে দিলাম, আর তোষকটাকে একবার উল্টে দিয়েছি। আর এই দেখো, বাইরে অসম্ভব রোদ, মানে জামা কাপড়টা মেলতে এসে নাজেহাল অবস্থা, এত কড়া রোদ, এত গায়ে লাগছে না। এদিকে জামা কাপড়টা মেলে আমাকে আবার ঘরের মানে বিভিন্ন মানে প্রত্যেকটা জিনিস আমি ঠিক করেছি, যখন ঝাড়তে শুরুই করেছি আমি সমস্তটা একেবারেই গুছিয়ে নেবো, তাই জন্য সমস্ত ঘর পুরো লণ্ডভণ্ড করে দিয়েছি। এদিকে মশারিটাকেও ভিজিয়ে রেখেছিলাম, মশারিটা একটু নোংরা হয়েছে, তো মশারিটাকে ভিজিয়ে রেখেছিলাম আগেই, যখন আমি তোষকটা রোদে দিয়েছিলাম তখনই, তো মশারিটাকেও কেচে ফেলবো। তো ওদিকে দিদিভাই নিচে রান্না করছে। আজকে কি রান্না হবে বলে দিই তোমাদেরকে। আজকে রান্না হবে মাছের ঝোল, ডাল, আর বোধহয় বেগুন বা আলু কিছু একটা ভাজা হবে। তো দিদিভাই আসলে আমার এটা খুব সুবিধা। দিদিভাই আসলে মেয়েরা বাপের বাড়ি আসে রেস্ট করতে, আর দিদিভাই এখানে এসে রান্নাটা প্রায় আমাকে করতে দেয় না বললেই চলে, দিদিভাই করে নেয়। সন্ধ্যের দিকটা আমি করি, তাও দিদিভাই সন্ধ্যেবেলাতে মাম্পু আর দিদিভাই মিলে প্রায় দিনই একটা স্পেশাল আইটেম কিছু না কিছু রান্না করে। তো এবার যেহেতু মেলা আর মাম্পুর খাবার দাওয়ার ব্যাপার ছিল জন্মদিনে, সেই জন্য ওটা আর হয়ে ওঠেনি। তো দুপুরবেলাটায় দিদিভাই প্রত্যেক দিনই রান্না করেছে, একদিনও রান্না করতে দেয়নি। আসলে কাজকে ভালোবাসলে না কোনো কাজটাই আর কি সেটা
কঠিন মনে হয় না। তাই দিদিভাই আর ওই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বলে নয়, দিদিভাই এখানে আসলেও সে রান্নাই করে। তো আমি কোনো দিন দিদিভাইকে বলি না, কিন্তু দিদিভাই নিচে থেকেই বলে যে তোকে রান্না করতে হবে না, বা মাকে বলে তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। আর দিদিভাইয়ের রান্নাও হচ্ছে না খুব ঝটর পটর, মানে খুব তাড়াতাড়ি করে, আমাদের যেরকম একটু টাইম লাগে দিদিভাই খুব তাড়াহুড়ো করে বেশ অনেকগুলো রান্না একসাথে করে নিতে পারে। যাই হোক, ফিরে আসি ঘর পোছাতে। তো দেখো আমি এখানে সমস্ত কিছু একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, ঝুল ঝেড়ে নিয়েছি। আর যে লাল দেয়ালটা দেখছো, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো 2-3 দিন বাদে বাদেই না প্রচুর ধুলো পড়ে যায়। তো আমি মেয়েকে নিয়ে ওইভাবে তো সব সময় ডিপ ক্লিন করা সম্ভব হয় না, যতটা পারি সকালবেলা বাসি ঘর দোয়ার ঝাড় দিয়ে একটু একটু করে পরিষ্কার করে নিই। আর না পরিষ্কার করলে দেখেছো এরকম ধুলো পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর টেবিলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, তাই টেবিলটা থেকে যা যা ছিল এক্সট্রা জিনিস সমস্ত কিছু বাতিল করে দিয়েছি, ভেতরে ঢুকিয়ে দিয়েছি যেগুলো বেরিয়েছিল। তাই যেগুলো রাখার দরকার, এটা হচ্ছে আমার মেয়ের ওষুধের জায়গা, এর মধ্যে সমস্ত ওষুধ আমার মেয়ের থাকে। এটা দিদিভাই মেয়েকে দিয়েছিল ষষ্ঠী পুজোর সময়, তখন থেকে এর মধ্যে আমি সমস্ত কিছু মেয়ের ওষুধগুলো সব এর মধ্যেই রাখি। তো এখানে আমি দেখো টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপর তোষকটাকে নিয়ে চলে এলাম। কিন্তু তোষকটা জানো তো সারা রাতই প্রায় গরম ছিল, মানে এসিটা চলেছে ঠিকই, তারপরে একটু ঠান্ডা হয়েছে, কিন্তু যখন শুয়েছি গিয়ে রাত্রেবেলায় খাটে, মানে ও তোষক থেকে একদম সেই গরম বেরোচ্ছিলো, ভাব বেরোচ্ছিলো। শোয়াটা খুবই অসুবিধা, যেহেতু কড়া রোদ, তো বাইরে একদম চড়া রোদ ছিল। তো ওখানে তোষক পেতে আমি সব বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। চাদরটা গতকালকেই পেতেছিলাম, কিন্তু যেহেতু পিঁপড়ে উঠেছিল ওই জন্য চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি। আর এখানে সেই একটার পর একটা জামা কাপড় এসেছি, জমাই হয়ে গেল, যে এদিক ওদিক গেলে না সেই জামাগুলো তৎক্ষণাৎ ভাঁজ করা হয় না। আসি এসে আগে জামা কাপড় খুলে চেয়ারের মধ্যে রাখি, কারণ সঙ্গে সঙ্গে ভাঁজ করতে গেলে মেয়েটাকেও আবার নিজে যেতে হবে মেয়ের কাছে, ওই জন্য খুলে সব চেয়ারের মধ্যেই জড়ো হয়ে যায়। তো এগুলোকেও ভাঁজ করে আমি একটু আলমারিতে ঢুকিয়ে নিলাম। আর এই দেখো এগুলো খাটের যে আমাদের যে গদিটা রয়েছে, ওই গদির মধ্যে যে প্লাস্টিকটা ছিল, সেই প্লাস্টিকটা ওরকম পচে গিয়ে সে প্লাস্টিকের ভেতরে কাগজ ছিল, সেই কাগজ ফাগজ সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, প্লাস্টিক টুকরো টুকরো হয়ে গেছে। দেখো সমস্ত এই নোংরাগুলো না খাট থেকে, মানে গদির ভেতর থেকে বেরিয়েছে। তারপরে কিছু জিনিস আমাদের যেটা অভ্যেস, তোমরাও অনেকে করে থাকো, বাইরে থেকে কিছু জিনিস আনলেই প্লাস্টিক হোক বা একটু কিছু হোক, সেটা খাটের গদির তলাতে গুজে দেওয়া বা তোষকের তলাতে গুজে দেওয়া, যেটা আমারও স্বভাব, আমিও করি। তো এই করে না তোষকের তলাতে এক গাদা নোংরা, মানে কাগজ আবর্জনা হয়ে গেছিলো, সেগুলো সমস্ত কিছু টান মেরে ফেলেছি, নিয়ে 2 ব্যাগ আমার নোংরা বেরিয়েছে, 2 ব্যাগ। আর এখানে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। মেয়ের জ্বালাতনে তো নিচের ড্রেসিং টেবিল পুরো সাফ হয়ে গেছে, মানে কিছুই রাখা যায় না নিচের ঘরে ড্রেসিং টেবিলে, ও তো সমস্ত কিছু গিয়ে টান মারে। আর যেহেতু ওপরে থাকে না, তাই ওপরের ঘরে রাখি, কিন্তু মেয়ে যতক্ষণ টাইম ওই ওপরে নিয়ে এলাম, নিয়ে একটুখানি যে নিচে রইলো 1-2 মিনিট, সমস্ত কিছু হাত দিয়ে ওই নিচ ড্রেসিং টেবিলে সমস্ত কিছু ফেলে দেয়। আর এই দেখো এখানে এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এই করতে করতে বেলা আমার 1:45 হয়ে গেছে, যখন আমার কাজ শেষ হয়েছে জানো। মানে আমি খাইও নি, মেয়েকে দিদিভাইকে ফোন করলাম, বললাম যে দিদিভাই তুমি মেয়েটাকে একটু স্নান করিয়ে দাও, বা মাম্পুকে বলো একটু স্নান করিয়ে দিতে। আমি নিচে যাইনি, আমি 12:15টায় নিচে এসেছি। নিচে যখন গেছি তখন বাজে 2:10 কি 2:15 এরকম কিছু একটা হবে। নিচে গিয়ে আগেই মেয়েকে খাওয়ানোর যে কাজ সেটা আমি করেছি। আর এখানে ঘরটা একটু পুছে নিচ্ছি। আমি হাতে করে ঘর মুছি, ওই যে নিচের ঘরের যে তোমরা দেখলে হাতলটা, ওটা নিচের ঘরের জন্য ইউজ হয়, কিন্তু নিচের ঘরে তো কাকিমা মাসিমা আসেন, তো ওই জন্য ওটা সব সময় নয়, ওপরে যেগুলো ডিফিকাল্ট জায়গা সেক্ষেত্রে ওই হাতলটা ইউজ করা হয়। হয়তো ঘর আমাদের হাতে করেই মোছা হয়, আমিও হাতে করে মুছেই কমফর্ট। ওটা দিয়ে মুছলে না মনে হয় কি ঘরটা যেন মানে ঠিক পরিষ্কার হলো না, আর আমার একটু অসুবিধাই হয় ওটা করে মুছতে আর কি। তো এই দেখে এখানে ঘরটার পুছে নিয়ে আমি একটু গাছের জল দিয়ে নিলাম, তার গাছটাতেও জল দেওয়া হয়নি, আজ সকালেই জল দিয়ে আমি, আজকে একটু বেলা হয়ে গেল, ঘরটা গোছানোতে লেগে পড়েছিলাম, তো ওই জন্য গাছটাতে একটু বেলাই হয়ে গেল। জানলাটা বন্ধ করে দিয়েছি। দেখো ঘড়িতে এখন বাজে 2:10, আর আমি যাচ্ছি এখন স্নান করতে। আমি স্নান করতে যাই, তোমরা ঘরটা দেখো, ঘরটা কেমন গোছানো হলো দেখেছো, পুরো পরিষ্কার করে সাফ করে দিয়েছি কিন্তু। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যেসব নতুন ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখো। আশা করছি তোমার আমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।
দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।